নতুন করে দেশের সবচেয়ে ধনী তরুণ হিসেবে নাম উঠেছে ছেলেটার। এই খুশিতে নিজের কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে কর্মচারীদের বোনাস দিচ্ছিল। চারদিকে আতশবাজি, আনন্দের পরিবেশ। হঠাৎ করে সামনে এসে থামলো তিনটি টপ লেভেল সুপারকার। প্রথম গাড়ি থেকে নামলেন শু গ্রুপের বড় মেয়ে, দ্বিতীয় গাড়ি থেকে নামলেন জনপ্রিয় তারকা লিউ ফাংফেই, আর শেষ গাড়ি থেকে নামলেন বিখ্যাত ল ফার্মের প্রেসিডেন্ট সং বিংবিং। তিনজন একসাথে এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে অনুরোধ করলো, এই বছর আমাদের 3 বোনকে সঙ্গে নিয়ে বাড়ি চলো, পরিবারের সঙ্গে দেখা করি। শুধু কথাই নয়, তারা নিয়ে এসেছে বিশাল উপহার, একটি নতুন মডেলের গাড়ি এবং 99টি খাঁটি সোনার বার। এত বড় প্রলোভনেও ছেলেটা শান্ত গলায় বলল, আমাকে পছন্দ করে এমন মানুষের লাইন 8 মাইল লম্বা। এক গাছে ঝুলে থাকার দরকার কি? জোর করে পাকানো ফল মিষ্টি হয় না। তিন সুন্দরী হেসে বলল, মিষ্টি হোক আর না হোক, আমরা কিন্তু তোমার সাথেই যাব। ঠিক তখনই বাবার ফোন, এই বছর বাড়ি ফিরবি তো? ছেলেটা দৃঢ় গলায় বলল, এবার শুধু ফিরবো না, সম্মান নিয়ে ফিরবো। কিন্তু ছোট চাচি বিদ্রুপ করে বলল, তোর 2 চাচাতো ভাই এবছর বিয়ে করবে, আর তুই 10 বছর বাইরে ঘুরে একটা মেয়েও আনতে পারলি না। ব্যবসা করে হয়তো সব হারিয়েছিস। কথার ইঙ্গিত বুঝে ছেলেটা সাথে সাথে চিন্তা করলো 3 সুন্দরীকেই একসাথে বাড়িতে নিয়ে যাবে। কর্মচারীদেরও বলল, গ্যারেজে যত লাক্সারি কার আছে যার দরকার নিয়ে যাও, শুধু ম্যানেজারের কাছে নাম লিখিয়ে নিও। এরপর সে রওনা দিল গ্রামের বাড়ির দিকে। কিন্তু বাড়ির সামনে পৌঁছে দেখলো চাচাতো ভাই নষ্ট গাড়ি নিয়ে তার বাবাকে ধাক্কা দিয়ে আবার দোষ চাপাচ্ছে বাবার গাড়ি। আমি দেখি কে আমার বাবার গায়ে হাত দেয়। চাচাতো ভাই উল্টো অভিযোগ করলো, আমার নতুন গাড়ি নষ্ট করেছিস, 2 লাখ টাকা দে, আর ভেতরে 1 বাক্স প্রিমিয়াম মদ আছে, প্রতিটা 50,000 টাকা। বাবা ভয় পেয়ে গেলেন, কিন্তু ছেলেটা শান্তভাবে নিজের গাড়ির ট্রাঙ্ক খুলল। ভেতরে যা ছিল দেখে সবার চোখ কপালে। কালেকশন এডিশন মাওতাই, বাজারে 1 বোতল 80 লাখ টাকা, মোট মূল্য কোটির ওপরে, আর 99টা সোনার বার, প্রতিটা বিশাল দামি। ছোট চাচি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা 1 বোতল বের করে বলল, এই নিন ক্ষতিপূরণ। চাচি লোভে হাত বাড়াতেই মাটিতে আছড়ে ভেঙে ফেললো সে বোতলটা। আবার আরেকটা ভাঙলো। তৃতীয়টা ভাঙতে গেলে চাচা চিৎকার করে থামালো, একটা 80 লাখ। আমার বুক ফেটে যাচ্ছে। চাচাতো ভাই লোভ সামলাতে না পেরে মাটি থেকে মদ কুড়িয়ে খেয়ে দেখলো। সবাই ভেবেছিল এখানেই নাটক শেষ। রাতে দাদার সাথে আড্ডায় বসলো। 2 চাচাতো ভাই ইচ্ছে করে প্রেমিকাদের সামনে আধিক্যতা করছে, তাকে ছোট করার জন্য। হঠাৎ জমির প্রসঙ্গ উঠলো। বাড়ির পেছনের জমি তারা চায় নতুন বাড়ি বানানোর জন্য, কিন্তু সেই জমিতেই কবর দেওয়া আছে ছেলেটার মৃত মা। বাবা হাঁটু গেড়ে অনুরোধ করলেন, তবুও দাদা রাজি হয়ে গেলেন জমি দিয়ে দিতে। শর্ত দিলেন, তুই যদি এখনই বিয়ে করে সন্তান আনতে পারিস তাহলে জমি রাখবো। সবাই মনে মনে হাসলো, ভাবলো এবার শেষ। ঠিক তখনই গ্রামের পূর্ব দিক থেকে শোনা গেল সুপার কারের গর্জন। সবাই ঘুরে তাকালো। সেই 3 সুন্দরী প্রেসিডেন্ট ঠিক সময় মতো এসে পৌঁছেছে। এবার শুরু হবে আসল খেলা।